নমস্কার বন্ধুরা, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের তরফ থেকে একটা নতুন নোটিফিকেশন পাবলিশ হয়েছে। অনেক বন্ধু আমাকে বলছিলেন, দাদা কোনো কি নতুন নোটিফিকেশন পাবলিশ হয়েছে? তো আমি বলে রাখি, এই নতুন নোটিফিকেশনটা পাবলিশড হয়েছে যেই সমস্ত ক্যান্ডিডেট 19-21 সেশনে আগে ফেলড অর রিমেন এনসি পার্ট 1 এক্সামিনেশনে ছিলেন, অর্থাৎ 2019-21 সেশনে পার্ট 1 এক্সামিনেশনে যে সমস্ত ক্যান্ডিডেট ফেল ছিলেন, অর্থাৎ পাস করতে পারেননি বা এনসি ছিলেন মানে নট ক্লিয়ার ছিলেন, তাদের জন্য এই বিশেষ নোটিশ। অর্থাৎ বন্ধুরা, এই নোটিশটা একটু পড়ে নেবেন। এই নোটিশটা পড়লে পুরোপুরি বোঝা যাবে। দেখুন, ইন কন্টিনিউশন অফ আওয়ার আর্লিয়ার নোটিফিকেশন ডেটেড 25/1/2022 রিলেটিং টু দ্য সাবমিশন অফ ফিল্ড ইন ফর্মস অনলাইন ফর অ্যাপিয়ারিং অ্যাট পার্ট 2 সেকেন্ড ইয়ার ডিএলএড রেগুলার ফেস টু ফেস examination theoretical, including that for the continuing and supplementary candidate of the session 17-19-18-20. This is to notify for all the concern that the president West Bengal Board of Primary Education has been pleased to allow all the candidates who have failed and remain NC in their part 1 examination। অর্থাৎ বলা হয়েছে 17-19-18-20 সেশন সময়কেই নোটিফাই করে বলা হচ্ছে আর কি, যারা ফেলড বা এনসি হয়েছে মানে নট ক্লিয়ার, তাদেরকেও কিন্তু স্পেশাল পারমিশন দেওয়া হয়েছে যাতে তারা পরীক্ষায় বসতে পারে। ঠিক আছে, ইভেন আফটার পিপিএস অ্যান্ড পিপিআর টু অ্যাপিয়ার অ্যাট 29/12/2021 আন্ডার নোটিফিকেশন দ্য ডিএলএড পার্ট টু এক্সামিনেশন টু বি হেল্ড ফ্রম 17/2/2022 অল ওভার ওয়েস্ট বেঙ্গল ইন ভিউ অফ প্রিভেলিং প্যান্ডেমিক সিচুয়েশন অট বাই COVID-19 আন্ডার দ্য ফলোয়িং কন্ডিশন। This grant of permission allowances strictly for this year and cannot be referred to as a প্রেসিডেন্ট। মানে এটা শুধুমাত্র এই বছরের জন্যই স্পেশাল পারমিশনটা দেওয়া হলো, যে যারা পাস করতে পারেনি তাদের দিকে দেওয়া হচ্ছে, কিন্তু এটাকে রুল রেগুলেশন মেনে কিন্তু পরের বছরও যদি পাস না করতে পারে বসতে দেওয়া হবে, এই রকম স্পেসিফিক্যালি না। মানে এর অর্থটা কী হলো, ধরুন আপনি এবারে হাফ ইয়ারলি পরীক্ষা কি অ্যানুয়ালি পরীক্ষাতে পাস করতে পারেননি ফার্স্ট ইয়ারে, তা সত্ত্বেও আপনাকে পাস করিয়ে সেকেন্ড ইয়ারে বসার অনুমতি দেওয়া হচ্ছে। এটা COVID-19-এর জন্য বা স্পেশাল কনসিডারেশনের জন্য দেওয়া হয়েছে। পরের বছর যে এইভাবেই দেওয়া হবে এটা কিন্তু হবে না। দ্য পার্ট টু রেজাল্ট অফ সাচ ক্যান্ডিডেট দাস অ্যালাউডেড শ্যাল বি কেপ্ট উইথহেল্ড টিল দে ক্লিয়ার ইন অ্যান অ্যাপ্রোপ্রিয়েট ম্যানার ইন পার্ট 1 এক্সামিনেশন। অর্থাৎ যারা পার্ট 2 এক্সাম দেবেন তাদের রেজাল্টটা উইথহেল্ড রাখা হবে, যতদিন না পর্যন্ত পার্ট 1 এক্সাম ক্লিয়ার করছে ততদিন তাদের রেজাল্ট প্রকাশিত হবে না। টু বি হেল্ড অ্যান্ড কন্ডাক্টেড বাই দিস বোর্ড আন্ডার সাবসিকুয়েন্ট নোটিফিকেশন ইন ডিউ কোর্স। দ্য স্টুডেন্ট হু হ্যাভ ফেল্ড ইন ইন্টারনাল অ্যাসেসমেন্ট শ্যাল বি ট্রিটেড অ্যাজ ফেল্ড। কিন্তু যে সমস্ত স্টুডেন্টরা ইন্টারনাল অ্যাসেসমেন্টে ফেল্ড হয়েছেন তাদের ফেল্ড বলে গণ্য করা হবে। হোয়েন এভার বি দ্য অ্যাওয়ার্ড দেয়ার সাচ ক্যান্ডিডেট শ্যাল বি রিকোয়ার্ড টু অ্যাপিয়ার অ্যাট বোথ দ্য ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল এক্সামিনেশন অ্যান্ড পাস দেয়ার ইচ এরিয়া অ্যাজ পার নর্মস অফ দ্য বোর্ড। তাদের নর্মস অফ দ্য বোর্ডে আবার অ্যাপ্লাই করতে হবে, ইন্টারনাল এবং এক্সটার্নাল দুভাবেই। দ্য কনসার্ন ডিএলএড ইনস্টিটিউট উড হ্যাভ টু পুট সাচ ক্যান্ডিডেট এগেন ইন দ্য প্রসেস অফ ইন্টারনাল এভ্যালুয়েশন, সাবমিট মার্কস আফটার কমপ্লিশন অফ ফ্রেশ ইন্টারনাল ইভ্যালুয়েশন। এবং কি করবে, যে ডিএলএড ইনস্টিটিউট আছে তাদের সেই সমস্ত ক্যান্ডিডেটদের ইন্টারনাল ইভ্যালুয়েশনের জন্য ডাকবে এবং ফ্রেশ মার্ক জমা করতে বলবে। নাও দেয়ারফর অল সাচ ফেল্ড এনসি ক্যান্ডিডেটস আর ডাইরেক্টেড টু ভিজিট এনি ওয়ান অফ দ্য টু ওয়েবসাইট, মানে wbbp.org আর মানে ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি এডুকেশন org ফর সাবমিশন অফ online forms in pursuance of the guidelines given in the principal notification for such as fill up নাম্বার থেকে শুরু করে 600 টাকা দিয়ে ফিল আপ করতে হবে। মানে বুঝতে পারছেন, এই নোটিফিকেশানটা আমি বারবার বলে দিচ্ছি স্পেসিফিক্যালি কার্ডের জন্য ছিল, সাপ্লিমেন্টারি এক্সামের জন্য। যারা পার্ট 1 পরীক্ষাতে ফেল করেছেন 19-21 সেশনে তাদেরকে স্পেশাল পারমিশন দেওয়া হলো পার্ট 2 সেশনে। বন্ধুরা, অনেক বন্ধু আমাকে কোয়ারি করছিলেন, দাদা কেন এই নোটিশটা পাবলিশ হয়েছে, আমি তাদের কোয়ারি জবাব দিলাম। পরে আরও দুটো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসছি, সঙ্গে থাকবেন।